বেরাদার ইসলাম মাদান সামানে কেরামাও এ সোনা মানিকেরা এ আব্বাজি মুসলমান ভাইরাও বেঈমানদারের মরণ কেমন হবে বাবা? বাবা যে সিদরাতুল মুনতাহাতে বাবা যে একটা সোনালী কালারের গাছ আছে, মন দিয়ে শুনবেন, ওয়াজটা মজা লাগবে। জি, কি গাছ আছে সোনালী কালার? সিদরাতুল মুনতাহা। জোরে বলেন বাবা দেব। সেই পাতাটা বাবা হাতির কানের মতো পাতা, হাতির কানের মতো পাতা। বাবা দে মুসলমান, প্রত্যেকটা মুসলমানদের বাবা ওই পাতাতে আপনার নাম লেখা আছে, ইমানদার নাম লেখা আছে, বেঈমানদার নাম লেখা আছে, ডাকাতের নাম লেখা আছে, বাবাজি চামারের নাম আপনার লেখা আছে। বাবা দে মুসলমান ভাইরাও, যখন ওই গাছ থেকে পাতাটা ঝরে পড়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বলো গো ইসরাইল, ও গো ইসরাইল, ওই পাতাটা ঝরে গেল, দেখো না কার নাম লেখো। বাবা যে হযরত ইসরাইল আলাইহিস সালাম ওই পাতাটা তুলে দেখবে একজন বেঈমানদারের নাম লেখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলবে, আল্লাহ এই পাতাতে লেখা আছে একজন বেঈমানদার, বলে তার মরণ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই ইসরাইল যাও, তুমি যাওয়ার আগে একটা ফেরেশতা পাঠায়া দাও, তাকে জানিয়ে দাও তোমার দুনিয়াতে নিঃশ্বাস বন্ধ করা হয়ে গেছে, আর নিঃশ্বাস পাবে না। আবার দ্বিতীয় ফেরেশতা বাবা দেবে ইমানদারের কাছে পাঠানো হবে। পাঠানোর পরে বলবে, বলো গো ইমান বেঈমানদার, তোমার দুনিয়াতে রুজি বন্ধ করা হয়ে গেছে, তুমি আর খাবার খেতে পাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, তারপরে বেরাদার হযরতে ইসরাইল আলাইহিস সালাম বেঈমানদারের জান কবজ করার জন্য আসে। কার? বেঈমানদারের জান কবজ করার জন্য হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। বলে, এই বেঈমানদার, তোমাকে চলে যেতে হবে, দুনিয়াতে তোমার আর বাঁচার আশাই নাই, চলে যেতে হবে। এ তখন বলবে, ভাই, বলে ফেরেশতা গো, আমাকে কদিন টাইম দেন না, আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি, 5 লাখ টাকা দিচ্ছি, 10 লাখ টাকা দিচ্ছি, 1 কোটি টাকা দিচ্ছি, শুনবে? কি গো বাবা যে আমাদের দুনিয়ার মানুষেরাও যদি বলে, যোগ ভাই আমি তোমাকে 1 লাখ টাকা বেশি দিতেছি, ওই জমিটা আমাকে দিয়ে দাও, জমিটা আমাকে দিয়ে দাও, বাবাজি সেটাই হবে। বলে 1 লাখ টাকা লাভ হবে। কিন্তু বাবাজি মুসলমান, দুনিয়ার মানুষেরা ঘুষ খেতে পারে, দুনিয়ার মানুষেরা মদ পান করতে পারে, দুনিয়ার মানুষেরা বাবাজি কত রকমের শয়তানি কাজ করতে পারে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহর ফেরেশতাদের কাছে কোনো বাবা সুদ চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম বেনামাজির কাছে আসবে, বেঈমানদারকে বলবে, ওগো ইমানদার, বেঈমানদারও আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বেঈমানদারটা বলবে, না আমি দুনিয়া থেকে যাব না, যাব না, যাব না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যারা বেঈমানদার হবে তাদের মরণ হবে বাবা আলাদা। কেমন আলাদা? বাবাজি দেখবেন মরণের টাইমে কেউ তো হা করে মারা যায়, কেউ তো বাবা চোখ বের করে মারা যায়, আছে না নাই? কারো চোখ বেরিয়ে গেছে, কারো হা করে আপনার দম গেছে। কেন? এই মরণ নিশানা আছে না নাই? জি, এই যে হা করে মারা যায়, তারপর চোখ ফিরে মারা যায়। বাবাজি মরণটা হলো এটাই যে চোখ ফেড়ে মারা যায়। বাবা জানতে হবে যে ওই চোখের দ্বারাতে গুনহার কাজ করেছে। যদি মুখ দিয়ে বাবা হা করে দম যায়, জানতে হবে এই মানুষটা দুনিয়াতে হারাম খেয়েছে। কি খেয়েছে? ঠিক আছে, ঠিক আছে, আর কিছু না। বেরাদার ইসলাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো ইসরাইল, তুমি তাড়াতাড়ি করে বেঈমানদারের জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইয়েরও, যখন বাবা কবজ করে হয়ে যাবে, বাবাজি বেঈমানদারের আত্মাটা রূহটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান, তাকে আপনার জাহান্নামে বাবাজি ফেলে দেওয়া হবে। বাবাজি
যেই বেঈমানদার বলবে গো আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েন না, আমাকে কিসের জন্য জাহান্নামে দিতেছেন? আল্লাহর ফেরেশতারা বলবে বেনামাজি এ বেঈমানদার তুমি আল্লাহকে মানো নাই, আল্লাহকে ভয় করো নাই, নবীকে মুহাব্বত করো নাই, তার জন্য তোমাকে এখন শাস্তি দেওয়া হবে। তোমাকে আমি দুনিয়াতে নামাজ পড়ার জন্য পাঠালাম, তোমাকে রোজা করার জন্য পাঠালাম, আমার ইবাদত করার জন্য পাঠালাম। ইবাদত না করে তুমি দুনিয়াতে ডিজে বক্স বাজিয়েছো, তুমি দুনিয়াতে গিয়ে কানে হেডফোন গুঁজে গান শুনেছো, দুনিয়াতে গিয়ে মেয়েদের পেছন পেছন ছুটেছো, দুনিয়াতে গিয়ে জীবনও আমাকে আল্লাহ বলে ডাকনি, তার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, আমার ওই বেনামাজিটাকে বাবাজি আপনার জাহান্নাম থেকে তোলা হবে। তোলার পরে বাবাজি তাকে ফুলসিরাতে রাস্তা দিয়ে হাঁটা হবে। ফুলসিরাতে রাস্তা বাবা এমন শুরু চুলের থেকেও বাবা শুরু রাস্তা, চুল চুল একটা চুল যেরকম হয় তার থেকে শুরু রাস্তা হলে ফুলসিরাতে রাস্তা। ওই ফুলসিরাতে রাস্তা বাবা পাথরের থেকেও বাবা ধারালো বাবাজি আপনার বেঈমানদারকে যখন ওই রাস্তা দিয়ে হাঁটা হবে বাবা, চলতে বাবা যদি বেঈমানদার হয়ে যায় আপনার জাহান্নামে পড়ে যাবে বাবা। যেমনই জাহান্নামে পড়বে বাবাজি তাকে সাপে বিচ্ছুতে আপনার মাংস গলে লুচে খাবে বাবাজি। আবার তাকে আপনার উঠানো হবে, আবার রাস্তা দিয়ে হাঁটা হবে, আবার ডান দিকে পড়ে যাবে, ডান দিকে বাবাজি রক্ত আর পোঁজ, গরম রক্ত, গরম বাবা পোঁজ, অমনি বাবাজি পড়ে যাবে। ওই মানুষটা আল্লাহ করবে বলে আল্লাহ আমি সহ্য করতে পারি না, ও গো রব্বুল আলামিন আমি সহ্য করতে পারি না, আমাকে আর শাস্তি দিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওরে বান্দা তোকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, ওমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে আমি আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি আমার ইবাদত করো নাই, তুমি ইবাদত করো নাই, তার জন্য তোমাকে এতটা শাস্তি দেওয়া হতেছে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও একবার কিয়ামতের কথা ভাবুন রে বাবাও। দুনিয়ার বন্ধুদের সঙ্গে চলাফেরার মাধ্যমে তুমি নামাজ পড়তে ভুলে যাও, রোজা করতে ভুলে যাও, দান খায়রাত করতে ভুলে যাও, ভালো কাজ করতে ভুলে যাও, নামাজ পড়ার টাইম থাকে না। যেই দিন তুমি মরে কবরে যাবা সেই দিন বুঝবা কেন আমি নামাজ পড়ি নাই। কি গো কথাগুলো বুঝতে পারছেন? ওয়াজ শেষ করি, হ্যাঁ আপনি এক লেভেলে হবে বাবাজি। ওই বেঈমানদার তাকে এত শাস্তি দেওয়া হবে, দেওয়ার পরে তার তো দেহটাকে দাফন কাফন করা হবে কি হবে না? তার দেহ কষ্ট দিচ্ছে উপরে আর তার শরীর জমিনে, তাকে দাফন কাফন করা হবে বাবাজি। কবরে তিনটা আযাব হবে। বেঈমানদার যারা নবীকে চিনে নাই, যারা আল্লাহকে ভয় করে নাই, যারা নামাজ রোজা হজ যাকাত করে নাই, যারা আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করে নাই, ওরাই হচ্ছে বাবাজি বেঈমানদার। কি গো নামাজ পড়া কি ফরজ না? যদি কেউ ইচ্ছা করতে নামাজ ছেড়ে দেয় তাহলে কি হবে? গুনাহগার। আর কেউ যদি বলে যে আমি নামাজ বলে কোনো মানেই নেই তাহলে কি হবে? ইচ্ছা করতে নামাজ ছাড়লে পরে কি হবে? গুনাহগার এবং জাহান্নামের হকদার। আর কেউ যদি বলে যে আমি নামাজকে মানি না তাহলে সঙ্গে সঙ্গে কাফের। কি হবে? কাফের হবে। বাবাজি এক বক্তা বলতেছে যে নামাজ পড়ে না সেই কাফের। যেরকম আস্তাগফিরুল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, রমজান মাসে রোজা রাখাটা হচ্ছে ফরজ। কেউ যদি ইচ্ছা করতে রোজা ছেড়ে দেয় সে হবে জাহান্নামের হকদার, কিন্তু মুসলমান থেকে বাতিল হবে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন এই নবীকে পেয়ে আমরা রোজা পেলাম, রমজান পেলাম, নামাজ পেলাম, তাহলে বাবাজি মরণের আগে নবীকে চিনতে হবে কি হবে না?
জি, কেউ যদি বলে যে নাবি নূরের তৈরি না, তার কথা মানবেন? কেউ যদি বলে নাবি গায়েবের খবর জানে না, তার কথা মানবেন? জি না, জানতে হবে পাকা ইবলিস শয়তান। ফেসবুকের মধ্যে একজন বক্তা ভাইরাল হয়েছে, নাম করব না বাবা, নাম করলে বেশি ভাইরাল হয়েছে। বলতেছি কি জানেন, বুঝছে ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ইহুদি ছিল, ইদ্রিস নবী ইহুদি ছিল। আর মায়েরা কান পুটি কান ফাটিয়ে দেবে। দু পাতা চার পাতা বাংলা কিতাব পড়ে চলছে ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ ছিল ইহুদি। না, কোন নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। জোরে বলেন। আর এই বক্তা যদি এইরকম ওয়াজ করতে শুনবেন, জানতে হবে ওই বেঈমানদার মুসলমান থেকে বাদ হয়ে গেছে, ওকে আবার ঘুরিয়ে কলমা পড়তে হবে। আপনার ইউটিউবে শুনেছেন না শুনেননি? নাম বলবো? বেরাদার রাহুল, শুনেছেন? তারপরে বাবাজি পেট মোটা, কলসি মোটা, পেট মোটাকে, হ্যাঁ এই তো শুনেছে। ডাবচোর, ঠিকই বলেছে, ডাবচোর। তারপরে বাবাজি কে আছে যে মুনতাজুল, হ্যাঁ 12 রবিউল আউয়ালে আপনার সে সৌদি আরবে গেছে, 12 রবিউল আউয়াল সৌদি আরবে পালন করে কিনা সেটা দেখতে গেছে। একদিন ওর সঙ্গে বাবা কালিয়া চোখে দেখা, মুনতাজুল বসে বসে চা খাচ্ছে আর আমাদের সঙ্গে দেখা। তো বাবা যে মুসলমান, তো আমি আর একটা মৌলানা পিয়ারুল ইসলাম বলে আছে, আমরা দুই বন্ধুতে জালসা গেছিলাম। তো ওই কিন্তু চা খাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি, এই তো মুনতাজুল। বাবাজি এই যে শয়তান বক্তা, এদের কোনো ঈমান নাই, এদের কোনো বাবাজি মুসলমান ভাই, এরা হচ্ছে বেঈমানদার, যারা আল্লাহর ওলিদের সঙ্গে আপনার বেঈমানি করে, যারা বেরাদার ইসলাম নবীগণকে ইহুদি বলে প্রচার করে। বেরাদার এরা মুসলমান হতে পারে না, হতে পারে না, হতে পারে না, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান আসুন, আসুন বেরাদার ইসলাম, অনেক কিছু বলার আছে, আমি আপনাদেরকেও শোনাতে চাই এক লেভেলের ওয়াজ, ঠিক কিনা? ওই ইমান বেঈমানদারের আত্মাটা, রুহটা কষ্ট পাচ্ছে। বেরাদার ইসলাম বেঈমানদারের দেহটা বাবা যখন জমিনে আপনার দাফন করা হবে, বেরাদার ইসলাম মজা সামানে কিরাম কবরে বাবা, বেনামাজের কবরে আপনার কি না বেঈমানদারের কবরে বাবাজি তিনটা আযাব হবে। বাবাজি মুসলমান ভাইরাও, তিনটা আযাব কি বলুন দাও। এক নম্বর বাবাজি বেঈমানদারের কবরে এক নম্বর আওয়াজটা হবে বাবা ডান দিকের হাড় বাম দিকে করবে, বাম দিকের হাড় ডান দিকে করবে রে বাবা, আটার মতো বাবা পিছে যাবে। বাবারা ও মা বোনেরা, দুই নম্বর হলো কবরে একটা বিকট আওয়াজ আসবে বাবা, বিকট আওয়াজ আসবে যখন ডান দিকের হাড় বাম দিকে করবে, বাম দিকের হাড় ডান দিকে করবে, একটা বিকট আওয়াজ আসবে বাবাজি। কেমন আওয়াজ? শুনতে রাজি আছেন? 10 টাকা 200 টাকা দেন। ওই বক্তাকে দিলেন, আমাকে দিবেন না? জি আরো আওয়াজ করবো? আচ্ছা তাহলে করি, যে আপনাদের নাকি বলছে বেরাদার ইসলাম মওয়াজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, কবরের দ্বিতীয় নাম্বার বাবাজি আপনার আযাব হবে। বেরাদার ইসলাম যেমনই বাবা হাড় গুলো ডান দিকে বাম দিকে করে দেবে, মাটি বাবা আস্তে 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 আসবে, ডান দিকটা বাম দিকে করে দেবে, বাম দিকটা ডান দিকে করে দেবে, তখনই একটা আওয়াজ আসবে, বলে আল্লাহ আল্লাহ, থাকতে পারি না কবরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে তোমার কোনো ক্ষমা নাই। বাবাজি আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলছে, এই কবরের আওয়াজ যদি প্রত্যেকটার মানুষের কানে কানে যেত, কান ফেটে ওই মানুষগুলো মারা যেত। একটু জোর হবে না? কি হতো? ওই যে আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে কবরে, ওই বিকট আওয়াজটা যদি কোনো দুনিয়ার মানুষ শুনতে পায়, কান ফেটে মানুষটা মারা যাবে। কবর আযাব কেন মানুষদেরকে দেখে না জানেন? কবর আযাব যদি মানুষ দেখে তো দুনিয়াতে বাবাজি তারা ভাত পানি সব ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে পাগল মাশগুল হয়ে থাকবে।
আল্লাহ তো সেটা দেখাবে না। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আমাদেরকে ইবাদত করার জন্য। এই দুনিয়ার ভিতরে এই জেলখানাতে কে কেমন বাজার করবে সব রেকর্ডিং হচ্ছে। এই যে এতগুলি মোবাইল গুলো লাগিয়েছে, আমার ওয়াজটা ইউটিউবে যেমন ছেড়বে, 5 বছর পর যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের ওয়াজ দাও, ওয়াজ পাবেন কি পাবেন না? আল্লাহ সেরকম দুনিয়াতে ক্যামেরা ফিট করে রেখেছে। জি, আপনি যখন মারা যাবেন কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করবে আল্লাহর ফারিস্তারা, গলার গলা ধরে বলবে তারা দুনিয়াতে কি কাজ করেছিলি, এখানে প্রমাণ। ওই বান্দাটা বলবে আল্লাহ আমি নামাজ রোজা হজ জায়গা সব করেছি। তখন আল্লাহ বলবে এই ফারিস্তারা ওয়ার রেকর্ডিংটা দেখাও। যেমনই দেখাবে অমনি বাবাজি জাহান্নামের আগুনে। চলো, কোনো গল্প নাই বাবাজি। সোনামানিকেরাও ও বাবাজি, 2 নাম্বার আপনার হলো, 3 নাম্বার বাবাজি কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে দেখবে। আর বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে রে বাবা। ওই সোনামানিকেরাও ও গো মা খালাও, কবরের কথা মনে করুন গো মা জননী। মরে যাবেন কেউ আপনার দিকে তাকাবে না। 2 দিন জন্য কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে। নিজের সন্তান, নিজের বেটা বিটি, নিজের আত্মীয় স্বজন 2 দিন 3 দিন কাঁদবে বাবাজি। 5 দিনের পরে আর কেউ কাঁদবে না। আপনি নামাজ পড়লে পরে জান্নাতি হবেন, রোজা করলে পরে জান্নাতি হবেন, হজ করলে পরে জান্নাতি হবেন। এ সোনামানিকেরা, যদি আমার নবী মুস্তাফা বলেছেন কাউরের অন্তর যদি কবরের ভয় থাকে, ওই মানুষের গুনার কাজ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, বেঈমানদারের কবরে বাবা এরকম শাস্তি হবে বাবা যে, তাইলে বোঝা গেল বেঈমানদারের মরণটা কেমন। এবার আমরা চলবো বাবাজি ইমানদারের মরণ কেমন হবে আমরা জানতে চাই কি চাই না? বেঈমানদার মরণ কেমন হলো আর ইমানদার মরণ কেমন হবে চলুন। বেরাদান ইসলাম এ সোনামানিকেরও দেখো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা ইমানদারের মরণের টাইম হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো গো আমার ইসরাইল দেখো দেখো ওই গাছ থেকে একটা পাতা ঝরে গেছে বাবাজি। ওই পাতাটা তুলে দেখবে একজন ইমানদারের নাম লাগো বাবারা। এ সোনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই ইসরাইল 2টি ফারিস্তা পাঠিয়ে দাও, 2টি ফারিস্তা পাঠিয়ে দাও। একটা ফারিস্তাকে পাঠিয়ে দাও ইমানদারের কাজে, তোমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটা ফারিস্তাকে পাঠিয়ে দাও বাবাজি, তার রুজি বন্ধ করা হয়েছে। ইমানদারের বেলাতে বাবা এই ঘটনা, আপনার বেঈমানদারের বেলাতে একই বাবা ঘটনাও। কিন্তু বেনাদার বেঈমানদার তখন বলেছিল যে আমি যাব না। ইমানদার বলবে আমাকে তাড়াতাড়ি কবর দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে চলো। বাবাজি মুসলমান ভাইরাও, এ আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলবো গো আমার ইসরাইল তাড়াতাড়ি করে যাও, ইমানদারের জানটা কবজ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল আলাইহিস সালাম 1 পা 2 পা করে যেমন বাবা আসবে, আসার পরে বাবা যে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলবে আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর নেক বান্দা আপনার জানটা কবজ করার জন্য এসেছি। ইমানদারটা বলবে ওগো আল্লাহর ফেরেশতা তাড়াতাড়ি করে আমার জানটা কবজ করে নাও। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলবে বলো গো আমার আল্লাহর নেক বান্দা আপনার জান কবজ করব, মুখ দিও। ইমানদারটা বলবে না আমার মুখ দিয়া জান কবজ করতে দেব না। বলে কেন কেন? বলে মুখ দিয়া আমি কোরআন তেলাওয়াত করেছি, তারই জন্য আমার মুখ দিয়া জান কবজ করতে দেব না। বলে কান দিয়া তোমার জান কবজ করব? বলে কান দিয়েও দেওয়া হবে না। আমি এই কান দিয়া প্রত্যেকটা জালসা মাহফিল শুনেছি, কান দিয়ে জান কবজ করতে দেব না। বলে চোখ দিয়া, বলি না চোখ
দিয়েও দেওয়ানা, এই চোখ দিয়ে আমার নবীজি রওজা দেখেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখেছি, এই চোখ দিয়া কত ভালো ভালো কাজ দেখেছি, আমি এই চোখ দিয়েও আমার জানটা কবজ করতে দেব না। বাবাজি ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আল্লাহ ইমানদার তো তো মুখ দিয়ে জান কবজ করতে দেয় না, কান দিয়ে জান কবজ করতে দেয় না, মুখ আপনার কিনা চোখ দিয়ে জান কবজ করতে দেয় না, ওগো আল্লাহ আপনার ইমানদারের জানটা কবজ কেমন করে করবে বলুন না, বলুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ওগো ইসরাইল, ওগো ইসরাইল, তবে এক কাজ করো, তোমার হাতে লেখো আল্লাহ, আল্লাহ নামটা লেখে নাও। বলে আল্লাহ কেন? বলো গো ইসরাইল, তুমি যখন তোমার হাতে আমার নামটা লিখবে, ইমানদার মানুষরাও যেমন আমার নামের দিকে তাকাবে, মোহাব্বত জন্মে যাবে, ওই সময়তে তুমি এমন ভাবে জানটা কবজ করে নেবাও, একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে বাবাও যেমন ঘুমায়া যায়, ওই রকম ইমানদারের মরণটাও হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, কিছু বোঝা যাবে না, আর যার বেঈমানদার হবে রে বাবা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বকরে পর হাত চাপাবে, মনে হবে জি দুনিয়া তার বুকের উপর চড়েছে। আর ইমানদার যারা হবে তাদের মরণ বাবাজি, একটা বাচ্চা ছেলে যেমন দুধ পান করতে করতে ঘুমায়া যায় বাবাজি, ওই রকম ইমানদারের মরণটাও হবে। তাইলে বাবা বলুন না, ইমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? কারা কারা ইমানদার হবেন? 10টা ভাই 100 টাকা দিবেন, ওয়াজ করব। কি গো সব দিয়ে দিয়েছেন নাকি? 1 টাকা নাই? আচ্ছা 2টা ভাই, দেখেন একজন দিয়েছে 100 টাকা ইমানদার হওয়ার জন্য। আল্লাহ এই ভাইকে আপনি ইমানদার বানিয়ে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে। আর একটা ভাই আমার ইমানদার হওয়ার জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ তাকে ইমানদার বানিয়ে নাও। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তাকে ইমানদার বানিয়ে নাও, যেরকম আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, দেখেন আর একজন দিয়েছে 100 টাকা ইমানদার হওয়ার জন্য, আল্লাহ তাকে ইমানদার বানিয়ে দিন। আর একজন 10 টাকা, আল্লাহ তাকে ইমানদার বানিয়ে দিন, যেরকম আল্লাহুম্মা আমিন। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবাজি ইমানদারের জানটা যখন কবজ করা হবে, জোরে বলেন, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন ইমানদারের জানটা কবজ করা হবে রে বাবা, বিরাদার ইসলাম এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ইমানদার হবে তাদের মরার পরেও কোনো কষ্ট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটাই দেন আপনি, ওইটাই দেন। হ্যাঁ বাবাদের যখন ইসরাইল আলাইহিস সালাম ইমানদারের জানটা কবজ করা হয়ে যাবে, বাবা যে একটা সাদা কাপড়ে ওই কবজটাকে আপনার জান কবজটাকে আপনার রেখে দেওয়া হবে, বাবা যে রুহটা রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পরে বাবা এইরকম ভাবে আপনার মুড়িয়ে নেওয়া হবে। মুড়িয়ে নেওয়ার পরে বাবা যে মুসলমান মানুষের যেরকম লাশকে বাঁধানো হয়, হযরতে ইসরাইল আলাইহিস সালাম ইমানদারের রুহটাকে বাবাজি একটা সাদা কাপড়ে আপনার দেওয়া হবে। তারপরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এইরকম ভাবে আপনার প্রথম আসমান যাবে, ফারিস্তারা বলবে, ওগো ইসরাইল এই সাদা কাপড়ে কি নিয়ে এসেছে বলো নাও। বলে একজন ইমানদারের রূহ নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি সোনা মানিকেরা, ওই ফারিস্তারা বলবে, বলে আল্লাহ আল্লাহ ইমানদারের এতটাই সম্মান, আল্লাহ পাক বলবে, গো ফারিস্তা যারা ইমানদার হবে তাদের রূহটাই এইরকম সম্মানের সহিতে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে নেওয়া যাওয়া হবে। ফারিস্তারা বলবে, গো ইসরাইল আলাইহিস সালাম এটা কি নিয়ে যাচ্ছেন? তো বলবে ইমানদারের আত্মা রূহকে নিয়ে যাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ।
তৃতীয় আসমানে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ এটা কি নিয়ে যাচ্ছেন? ওগো জিবরাইল আলাইহিস সালাম বলে ইমানদার রূহকে, আত্মাকে নিয়ে যাচ্ছি। এই রকম ভাবে নিয়ে বাবাজি সিদরাতুল মুনতাহাতে পৌঁছে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ ইসরাইল, ইমানদার রূহটাকে নিয়ে এসো। কোথায়? লামাকা, জোরে বলেন। কিসের জন্য? আল্লাহ বলতেছে যারা যারা ইমানদার হবে আমার নবীজির সঙ্গে সম্মানের সহিত জান্নাতে, জোরে বলবেন না, সম্মানের সহিত জান্নাতে দেওয়া হবে। আমার নবী যাবে আগে আগে জান্নাতে, আর নবীর উম্মতরা যাবে সতে করে জান্নাতে। তাহলে আমরা নবীর পেছে থাকতে চাই কি চাই না? জি, জন্ম, এই কথাটা হয়েছে নাকি? হয়েছে। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর করুন, একটু মহব্বতে হবে না? আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, বেলাল যখন বাবা আযান দেয় হাইয়া আলাস সালাম, সমস্ত গাছপালা পাখিরা সব থেমে যেত। জোরে বলেন। এই আজানে আমার আল্লাহ মুগ্ধ হয়েছে। জোরে বলেন। বলছে আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর করুন। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে বলুন। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাব মদিনা। জোরকন সুবহানাল্লাহ। এ সোনামানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, সর্বপ্রথমে আগে নবীকে বাবা মুহাব্বত করতে হবে নাকি?
কাকে মোহাব্বত করতে হবে? নবীকে। আল্লাহ বলছে নবীকে মোহাব্বত করো। আর আমার নবী বলতেছে তোমরা যদি জান্নাতি হতে চাও তো মা বাবাকে মোহাব্বত করো। জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকারে কবরে চলে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি কবরে যদি শান্তি পেতে চাও, কবরে যদি মজা পেতে চাও, কবরে যদি তুমি আরাম পেতে চাও, আগে নিজের বাপ মাকে সেবা করো। মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আপনারা সবাই মা বাবাকে ভালোবাসেন, আপনার সবাই বাবা মা বাবাকে ভালোবাসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবাকে মহব্বত করে নিল তারা বাবা আল্লাহর ওলিকে পেল, যারা আল্লাহর ওলিকে পেয়ে গেল বাবাজি মুসলমান তারা বাবাজি নবী পেয়ে গেল, যারা নবী পেয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা আমাকে পেয়ে গেল। যারা আমাকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত খানা ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী আপনাদের জন্য কয়েকটা মশলা নিয়ে এসেছি মা জননী। ও গো মা, কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনাও, শাড়ি পরে নামাজ পড়া হবে কিনাও, বাবাজি মুসলমান নাইটি পরে নামাজ পড়া হবে কিনা, এই কটা মশলা আমার মা বোনদের জন্য নিয়ে এসেছি। আর আমার ইয়াং ছেলেদের জন্য বাবাজি নিয়ে এসেছি। মাথাতে কলপ করা যাবে কিনা? শুনতে রাজি আছেন? জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা মাথাতে রং করা চলবে কিনা? আজকে যুবক ছেলেরা মাথাতে বাবা রং করতেছে, বেরাদুল ইসলাম এই রং করা চলবে কিনা? আর মাথাতে বাবাজি গলা কাটা মুরগির মতো চুল কাটা চলবে কিনা? এই মশলা গুলো বাবা আপনাদেরকে দেব। যদি কবরে আরাম পেতে চান, কবরে যদি শান্তি পেতে চান রে বাবা বেরাদুল ইসলাম ও বাবাজি মুসলমান, মরার আগে এগুলা চেঞ্জ করতে হবে। মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো নবীকে কারা কারা ভালোবাসেন? ভালোবাসেন না বাবাজি? তাই কবি বলতেছে জামানা দিওয়ানা জোরে একবার বলো না। আটু জোরে হবে না? জামানা দিওয়ানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি। ধরে বলেন কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা চিল্লে একবার বলো না, জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে যার জীবন রয়েছে তাকে একবার মৃত্যুর স্বাদ চাখতে হবে। যেই যত বড় বাদশা হোক না কেন, যে যত বড় বাবা এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, এ বাবা যে মুসলমান তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখি গো
আমরা কে কে মরবো হাত তোলেন। সবাই মরবে না? এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? একদিন অন্ধকার কবরে যেতে হবে, এটা আমাদের বিশ্বাস। এটাই হলো বাবা আকীদা। জোরে বলেন। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একজন ব্যক্তি বাবাজি মরণকে ভয় করতো না রে বাবা। এই বিরাদের ইসলাম তার টাকা পয়সা জমি জায়গা সব বাবাজি ছিল। এ বলতেছে আমার জীবনে মরণ হবে না, মরণ হবে না। একজন বাবা আল্লাহর ওলি বলতেছে, বলো গো ভাই তোমার তো মরণ হবে, কেননা আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। কি গো, আল্লাহর কোরআন মিথ্যা? ওই আল্লাহ বলতেছে মরতে হবে, একদিন অন্ধকার কবরে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের আকীদা। জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সুনামানি কিরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সেই ব্যক্তিটা বড় লোক ছিল বাবা, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল। বেরাদার একটা লোহার ঘর বানালো বাবাজি। লোহার ঘর বানিয়ার পরে বেরাদার ইসলাম কোন জায়গা বাবা ছিদ্র রাখলো না, ফুটো তো নাই। বাবাজি সেই বড় লোকটা মনে মনে চিন্তা করলো যে আমার মরণ হবে না, আমার কোন দিন মরণ হবে না, মরণ হবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই ব্যক্তিটা বাবা লোহার ঘর থেকে একদিন বাড়িয়েছে। বাড়িয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম একটা মাকড়সা বসেছে, ওর শরীরে মাকড়সা বসার পরে একটু কামড় দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আস্তে আস্তে তার শরীরখানা বাবা পচতে শুরু করেছে। মাকড়সাতে শুধু একটু ফুটিয়ে দিয়েছে। এই ব্যক্তি বলছে আমার মরণ হবে না। বলে কেন হবে না? বলে যে ঘর বানিয়েছি এই ঘরে ইসরাইল আলাইহিস সালাম এসে প্রবেশ করতে পারবে না। কি গো, পারবে কি পারবে না? আপনি যদি বাবা অন্ধকার কবরে আপনার কিনা খাঁচার ঘর করে থাকেন বাবা, তবু বাবাজি হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে আপনার জানটাকে কবজ করবে। কি গো, করবে কি করবে না? এই ব্যক্তিটার বাবাজি যেমন ভাবে মাকড়সাতে আপনার কামড় দিয়েছে বাবা, চুলকাতে চুলকাতে বাবাজি আস্তে আস্তে তার হাত কানা পচে গেল বাবা, একটা হাত কাটা পড়ে গেল, তার দেহটা পচতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে তারও একদিন মরণ হয়েছে। সেই বড় লোকটা বলতে জগো আল্লাহর ওলি, মরতে হবে সবাইকে একদিন, কেউ দুনিয়াতে বাঁচার জন্য আছে নয়। বাবা যে মুসলমান, আজকে আমার মরণ হবে, কালকে আপনার মরণ হবে, এইরকম ভাবে একের পর এক বাবা অন্ধকার কবরে চলে যেতে হবে। বাবারে এ সুনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কবরকে ভয় করে তারাই হলো জান্নাতি জান্নাতি। আপনাদের সম্মুখে বাবা আলোচনা করব ইমানদারের মরণ কেমন হবে। শুনতে রাজি আছেন? আর বেঈমানদারের মরণ কেমন হবে। সর্বপ্রথম আমি আলোচনা করব বাবা বেঈমানদারের মরণ কেমন হবে, ঠিক না? তাকে বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, তোমার সাথে যাবে শুধু কাফনটা যে বলে, তোমার সাথে যাবে শুধু আমল খানা। একদিন তোমায় মরতে হবে,
তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চলছ তরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরকান পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, আর পাশে কাঁদে বসবে শুধু ভাই বোন। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকান এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, এ বাবাজি সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে রে বাবাও। আপনি 3 তলা বাড়ি করেছেন, 4 তলা বাড়ি করেছেন, জমি জায়গার মালিক হয়েছেন বাবা। জমি জায়গার মালিক হওয়ার পরে বেরাদার মরে যাবেন, আপনাকে দাফন কাফন করতে নিয়ে যাবে বাবাজি, কবরে আপনাকে শুইয়ে দেবে। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে, আপনার বেটা কাঁদবে 2 দিন, বউ কাঁদবে 5 দিন, বাবাজি আত্মীয় স্বজনরা কাঁদবে 1 মাস, আর বাবা কেউ খোঁজ নেবে না। কি গো খোঁজ নেবে? এ বাবা যে যেমন ইবাদত করবে বাবা সে সেরকম জান্নাতি পাবে। আপনি যদি নামাজ পড়েন আপনি জান্নাতি হবেন, আপনি যদি রোজা করেন আপনি জান্নাতি হবেন বাবা। ও মা কালা শুনে যান মা, রাতের বেলা গোমা জননী, আপনি যদি পর্দা করেন মা, মরার পরেও জান্নাতি জান্নাতি। বাবারে এ সোনা মানিকেরা, বাবাজি এই যে একটা পর্দা টেঙেছে বাবা, টাঙানি, এটা মিথ্যা পর্দা, আসল পর্দা নাই। হক কথা বলবো কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে, এটা মিথ্যা পর্দা, এটা মিথ্যা পর্দা। পর্দা যদি করতে হয় ঘাটেও করতে হবে, পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করতে হবে, পর্দা যদি করতে হয় বাজারও পর্দা করতে হবে, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাস্ত্র সামনেও পর্দা করতে হবে। ও তুমি জাল সাথে এসে মৌলবীদেরকে সুফি করে দেখাচ্ছো, বড় একবারে কাপড় টেঙে দিয়ে মনে হচ্ছে খুবই মনে হচ্ছে পর্দা বালি হয়েছে। কিরে ভাই এটা সত্য না মিথ্যা? শুধু জাল সাথে ওরে বাবা মৌলবী সাহেবকে যখন এসে হুজুর আসছে মাথায় কাপড় দে কাপড় দে কাপড় দে, আরে বাবা যখন হুজুর পালিয়ে গেল অমনি বাবা মাথা চুলকে পর পুরুষকে দেখাতে লাগছে। কি বাবাজি তোমরা ঠিক বলো, তোমাদেরকে দিছি দাঁড়াও। বাবাজি মুসলমান, কিছু ইয়ং মেয়েরা বাবাজি ঠোঁটে লিপস্টিক দিয়েছে, ইয়ং ছেলেরা বলছে দেখ মেয়েটা কত সুন্দর দেখাচ্ছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে। তো পাশে থেকে একটা ইয়ং ছেলে বলছে একবার যদি তোকে কিস করতে পাইতাম। যেরকম আস্তাগফিরুল্লাহ, এরকম ছেলে আছে না নাই? বাবাজি মুসলমান, এখন দুনিয়াতে সব মিথ্যা চলছে, একটা সত্য নাই। স্বামী চলে যাচ্ছে কেরালা, আর এদিকে ভাবি বাবা দেওয়ার সঙ্গে প্রেম করছে রাতের বেলায়। কি এদিকের মা বোন সেরাম টেরাম করে না, আমাদের ভগবান গলা কথা বাবা বলছি। বাবা যে মুসলমান, এই ওয়াজ যদি শুনতে চান একটু আগিয়ে আসেন। আপনাদের এই এলাকার নামটা কি বাবা? হাজিডাঙ্গা। আচ্ছা, হাজিডাঙ্গার মানুষেরা নাকি খুব ওয়াজ শুনতো, কই পালিয়ে গেল ওখানে? আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, যতক্ষণ ওয়াজ শুনবে ততক্ষণ শোনাতে রাজি, ঠিক না? এটা আগিয়ে গেছেন বাবাজি। 3 মাস ধরে জালসার ডেট ফাঁকা নাই, আছেন?
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি এই সোনা মানিকেরা, এ বাবাজি শুনে যান ভাই, রাতের বেলা রে ভাই, মরণের যন্ত্রণা যদি এক বিন্দু যদি বুঝতে পারতেন, জীবনেও গুনার কাজ করতাম না। বেঈমানদারের মরণ কেমন হবে? বেঈমানদার কাকে বলে জানা আছে? জি, যে বলবে যে নাবির নূরের তরি নয়, যে বলবে নাবির প্রতি ক্যাম্প করা যাবে না, দুধ পড়া যাবে না, তাকে বলা হয় বেঈমানদার। নাকি বলছেন? বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, যারা বাবা নামাজ রোজা হজ যাকাত করবে না, যেই সন্তান বাপ মায়ের কথা মানবে না, বাবা যে মুসলমান, যারা আল্লাহকে ভয় করবে না, যারা নবীকে মোহাব্বত করবে না, বাবাজি তারাই হলো বেনামাজি, তারাই হলো বেঈমানদার। একজনকে বলছে ভাই তোমার নাম কি? তো বলছে নমাজি। বলে নমাজ পড়ো। এক ওয়াক্ত নমাজ পড়ে আমার নাম রেখেছে নমাজি, আছে না নাই? আর একজন টাকা দেখেছে, কি নাম গো ভাই? বলছে আমার নাম আতর আলী। আর গা বকড়া বকড়া গন্ধ করছে, নাম রেখেছে আতর আলী। কি নামের সঙ্গে কাম করো তাহলে তো ভালো লাগবে? এক ওয়াক্ত নমাজ পড়ে নাম রেখেছে নমাজি। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, একদিন রাস্তা দিয়ে বাবা একটা ট্রাক যাচ্ছে, মানে ট্রাক্টর, আর দেখবেন ট্রাক্টরের ট্রলিতে পিছনের দিকে লেখা থাকে যে ধন্যবাদ আবার আসবো, লেখা থাকে কি থাকে না? তো একজন ব্যক্তির সঙ্গে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মুখকে থাবলা করে দিয়েছে, হ্যাঁ, হসপিটালে নিয়ে যাচ্ছে। ডাক্তার বাবা যে ওষুধ পানি ধাপ দিয়েছে, ও কান্দিয়ে চলে যায়, কান্দিয়ে চলে। কি ব্যাপার কাঁদছো ওখানে এত? বলো না কিসের লেগে কাঁদছো? তোমাকে তো ওষুধ পানি সবই দিলে ভালো হয়ে যাও সব। ভাই ওষুধ পানি দিলে সবই ঠিক আছে, কিন্তু যে ট্রাক্টর আমাকে অ্যাক্সিডেন্ট করেছে না, তার পেছনে লেখা ছিল ধন্যবাদ আবার আসবো। প্রথমে অ্যাক্সিডেন্ট যদি মুখ থাবলা হয়ে যায়, তো আবার যদি আসো তো কি হবে তাইলে? ওই জ্বালাতে আমি কান্না করতেছি। তো বাবা যে মুসলমান, মরণ যেদিন তোমাদের আসবে কাছে, সেই দিন বুঝবে যে আল্লাহ কেন নামাজ রোজা করেনি, কেন হজ যাকাত করেনি, ঠিক কিনা?